একটা পাত্র বসিয়ে দিয়েছি, এর মধ্যে হোয়াইট অয়েল বা সাদা তেল দিয়ে দেব 2 থেকে 3 টেবিলস্পুন। এটা কিন্তু সম্পূর্ণ হোয়াইট অয়েলেই হবে। এখন গরম হয়ে যেতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা, গোলমরিচ, দারচিনি, লবঙ্গ, এলাচ সমস্ত উপকরণগুলো দিয়ে একটু হালকাভাবে ফ্রাই করে নিচ্ছি। দুটো বড় সাইজের পেঁয়াজ খুব সুন্দর করে কুচিয়ে রাখা। পেঁয়াজগুলো কিন্তু খুব লালচে করে ভাজবো না, হালকা কিন্তু ভেজে নেব। হালকা বাদামি হবে কিন্তু এই পেঁয়াজগুলো। লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভাজার সময় এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিলস্পুন লবণ। আগেই লবণ দেওয়া আছে, সুতরাং অবশ্যই বুঝে একটু লবণটা দিতে হবে। আর দিয়ে দেব খুব অল্প পরিমাণ 1/4 টেবিলস্পুন চিনি। চিনিটা দিলে খুব সুন্দর পেঁয়াজের কালারটা চলে আসবে। এরকমভাবে মিশিয়ে নেব আর পেঁয়াজটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এরকম হালকা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব কুচানো ছোট ছোট করে কুচিয়ে রাখা লঙ্কা। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবার ম্যারিনেশন করা চিকেনগুলো এরকমভাবে দিয়ে দেব। এখনই কিন্তু গ্রেভি যে দইটা আমরা কিন্তু দিচ্ছি না। চিকেনের পিসগুলো শুধু দিয়ে দিচ্ছি। পিসগুলো দিয়ে ভালোভাবে কিন্তু এটাকে উল্টে পাল্টে বা নাড়িয়ে নেব। খুব বেশি আমরা কিন্তু এটাকে নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু চিকেনগুলো এমনিই নরম আছে, ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে। এখনই গ্রেভিটা না দিয়ে কিন্তু আমরা একটু চাপা ঢাকা দিয়ে দেব। দেখুন চাপা ঢাকাটা তুলে নিলাম, এর থেকেই কতটা জল বেরিয়েছে। এবার দেখুন দইয়ের যে গ্রেভিটা, এই যে দইয়ের গ্রেভিটা, এটা কিন্তু এর উপর দিয়ে দেব। দিয়ে ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। এরকম ঠিক হালকা হাতেই কিন্তু আমাদের মেশাতে হবে। দিয়ে দেওয়ার পরে কিন্তু আমরা আবার বেশ কিছুক্ষণ চাপা ঢাকা দিয়ে দেব। দেখুন আবারও চাপা ঢাকা তুলে নিলাম, কতটা সুন্দর কিন্তু এর থেকে ঝোল বেরিয়েছে। এরকমই হালকা হাতে আমরা আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমাদের কিন্তু চিকেনটা একদমই সিদ্ধ হয়ে গেছে। দেখুন আবারও একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে 1 টেবিলস্পুন নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। ভালোভাবে কিন্তু এটার একটা মিশ্রণ তৈরি করে নিলাম। চাপা ঢাকা তুলে নিয়ে এর মধ্যে একে একে দেখুন মিশিয়ে নেব স্লাইস করে কেটে রাখা আদার কুচি, 1 টেবিলস্পুন গরম মশলার গুঁড়ো, জিরে, ধনে আর গোলমরিচের যে গুঁড়োটা করে রেখেছিলাম সেটাও 1 টেবিলস্পুন দিয়ে দেব। ভালোভাবে কিন্তু এটা আবারও মিশিয়ে নিচ্ছি। যে কর্নফ্লাওয়ারটা জলের মধ্যে গুলে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেব, কারণ তাতে কিন্তু এই যে গ্রেভিটা একটু সুন্দর ঘন হবে। ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। এটা আমরা পরোটা, লুচি, রুটি অথবা লাচ্ছা পরোটা, এছাড়াও কিন্তু আমরা ভাত, ফ্রাইড রাইসের সাথেও কিন্তু এটা খেতে পারবো। জিরা রাইস খুব সুন্দর লাগবে কিন্তু এটা, যেমনই হেলদি এবং টেস্টিও বটে কিন্তু। দেখুন একদম কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে আর একদম চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে, লেমন পেপার চিকেন। এবার সবশেষে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েই আমরা এর মধ্যে দিয়ে দেব প্রায় 2 থেকে 3 টেবিলস্পুন লেবুর রস। অবশ্যই এটা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েই করবেন, তা না হলে কিন্তু অনেক সময় তিতো হয়ে যাওয়ার ভয় থাকে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা আর কারি পাতা।
দিয়ে দেখবেন অসম্ভব সুন্দর লাগবে। কিন্তু এখানে যদি আপনাদের কারি পাতা না হয়ে লেবুরও পাতা থাকে, অবশ্যই গন্ধরাজ লেবুর পাতা তাহলে কিন্তু দিয়ে দিতে পারেন। আর স্লাইস করে কেটে রাখা এরকম লেবুগুলো এর মধ্যে দিয়ে দেব। ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু এই লেমন পেপার চিকেন ভীষণই টেস্টি লাগবে। স্বাদের লেমন পেপার চিকেন কিন্তু দেখুন একেবারে তৈরি হয়ে গেছে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। খুব সহজেই কিন্তু এই লেমন পেপার চিকেন তৈরি করে নেওয়া যাবে এবং মুখের স্বাদ কিন্তু বদল হবে। একবার যারা করেছেন তারা অবশ্যই জানেন এই স্বাদ, আর যারা করেননি তাদের বলবো একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে। সাধারণ স্বাদের এই লেমন পেপার চিকেন কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, এবং বেল আইকনটি প্রেস করে দিলে আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে সর্বপ্রথম যাবে। আজকে এই পর্যন্তই, আবার চলে আসবো ভিন্ন স্বাদের নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।